বাংলাদেশের যে খেলা চলছে ইন্ডিয়ার সঙ্গে আন্ডার 19 বিশ্বকাপ, তো একেবারে সুন্দরভাবে বাংলাদেশকে ধুয়ে দিয়েছে ক্রিকেটার ইন্ডিয়া। আন্ডার 19 যে খেলা চলছে, বাংলাদেশ তার মধ্যে গ্রুপ পর্বে আছে ভারতের। আন্ডার 19 বিশ্বকাপ বাংলাদেশ সঙ্গে ইন্ডিয়ার খেলা ছিল গতকাল। তো একেবারে বাংলাদেশকে ইন্ডিয়া ধুয়ে দিয়েছে, এটা আর বলার কথা রাখে না। কারণ প্রথম ব্যাটিং করে ইন্ডিয়া 238 রান করেছিল। এবার বৃষ্টির কারণের জন্য সেটা ডিএলএস মেথডের জন্য সেটা দাঁড়িয়েছিল 164। তো প্রায় কাছাকাছি রান চলেই গেছিল বাংলাদেশের, তখন হাতে মাত্র 3 উইকেট পড়েছে, 7 উইকেট ছিল। তো তারপরেও সেই রানটা তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। তাদের রান সব থেকে শেষ হয়ে যায়, অল উইকেট হয়ে যায়। 18 রানে ইন্ডিয়া জিতেছে। বিহান 14 রান দিয়ে স্পিন বোলিং, বাংলাদেশের পক্ষে খুবই খতরনাক হয়ে গেছিল। সেটা 14 রান দিয়ে 4 উইকেট নিয়েছে বিহান। আজিজুল হাকিম বাংলাদেশের হয়ে রান করেছিল 51 রান, কিছুটা বাংলাদেশের হয়ে লড়েছিল। তো তারপর আর দাঁড়িয়ে থাকতে পারেনি পিচের মধ্যে, সবগুলোই আউট হয়েছে। তো বাংলাদেশ মুখে সব ঠিক আছে, কিন্তু খেলার বেলায় সেভাবে কিচ্ছু করতে পারে না পিচের মধ্যে। কারণ রান ছিল একমাত্র 164 রান, সেটাও তারা করতে পারলো না বাংলাদেশ। 165 রান করতে গিয়ে হোঁচট খেলো। গ্রুপ স্টেজে এখন যা পয়েন্ট, সেটা হচ্ছে ভারতের হচ্ছে এখন 2টো ম্যাচ খেলে 2টোই জিতেছে। আগের দিনে ইউএস এর সঙ্গে 2 পয়েন্ট পেয়েছে, আর আজকেও সেটা বাংলাদেশের সঙ্গে 2 পয়েন্ট পেয়ে গেছে। আর একটা খেলা বাকি থাকা, অতএব ভারত উঠেই গেছে। বৈভব ভালো খেলেছে ইন্ডিয়ার হয়ে, 75 রান করেছে। এটা তবে যে ওর যা ব্যাটিং স্টাইল, সেই ব্যাটিং স্টাইল সেভাবে দেখাতে পারেনি। কারণ ভারতের প্রথম দিকেই উইকেট সব পড়ে গেছিল, 3 উইকেট। তারপরেও আস্তে আস্তে খেলা ধরে নিয়েছিল, কিন্তু নিজের খেলাটা চালিয়ে যাচ্ছিল। 75 রান করার পর তারপর আউট হয়ে যায়। বাংলাদেশ এই রান করেই জিততে পারছে না, 165 রান করে। তাও তো ওদের 125 রান 25 রান হয়ে গেছিল প্রায়। তারপরেও 40-45 রান আর করতে পারেনি। 7 উইকেট পড়ে গেছে, 30 রানের মধ্যে 7 উইকেট পড়ে গেছে বাংলাদেশের। তো এই তো ক্রিকেটের হাল ওদের। তারপরেও ওরা ভারতের সঙ্গে ম্যাচ জিততে চায়। যাই হোক, পরের ম্যাচগুলো আবার আপডেট নিয়ে আসবো।